আগে মসজিদের মধ্যে হুজুররা যে ছাত্রদেরকে বলৎকার করে সেটার বিচার শরিয়া আইনে করেন, পরবর্তীতে আশেপাশে কি হচ্ছে সেটার বিচার শরিয়া আইনে করার দাবি জানায়েন। এইভাবেই কথাগুলো বলছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, একজন মুক্তিযোদ্ধা। ৭১-এর চেতনা নিয়েই যিনি সংসদের মধ্যে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। সেই মুক্তিযোদ্ধার মুখ থেকে যখন এরকম কোনো কথা বের হয় তখন বিষয়টি আসলে চিন্তা বা ভাবনার। তিনি সরাসরি হুজুরদেরকে উল্লেখ করে বলেছেন, মসজিদের মধ্যে যেইভাবে ছাত্রদেরকে বলৎকার করছে হুজুররা, সেটার বিরুদ্ধে আগে তারা শরিয়া আইনে বিচার করুক। হ্যাঁ, এই বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে কি হুজুররা যে বলৎকার করছে সেটার বিচার শরিয়া আইনে করা তাদের দরকার ছিল? যদি তাই দরকার হয়ে থাকে তাহলে সেটার বিচার তারা শরিয়া আইনে না চেয়ে কেন অন্যান্য জায়গায় যে সকল জিনিসগুলো হচ্ছে সেটার বিচার শরিয়া আইনে চাচ্ছে? আমরা দেখেছি আমাদের আশেপাশে অসংখ্য মাদ্রাসার মধ্যে এইভাবেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে নিয়ে হুজুর বলৎকার করছে। এই ঘটনাগুলো আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ করলে আপনার সামনে শত শত চলে আসবে। এবং যখন সেই হুজুরকে ধরা হয়, আশেপাশের লোকজন তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি এমন একটি কাজ কিভাবে সংগঠিত করলেন? তখন বলে, আমি শয়তানের প্ররোচনায় এই ধরনের কাজগুলো করেছি, আমি ইচ্ছে করে এই ধরনের কোনো কাজ করিনি। 7 দিন 8 দিন রিমান্ডে শেষে হুজুর একই কথা বলে, শয়তান আমাকে ধোকায় ফেলে এই ধরনের কাজ করিয়েছে, আমি এই ধরনের কাজ করিনি। দেখেন, যখন হুজুররা সকল দোষ শয়তানের উপরে চাপিয়ে দিচ্ছে, তখন আশেপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার অপরাধী যারা রয়েছে তাদেরকে ধরার পর তারা যদি বলে শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই ধরনের কোনো কাজ করেছি, তাহলে বিচার কিভাবে হবে? বিচার কি আপনি শয়তানের করবেন, নাকি যে ধরনের কাজ ঘটিয়েছে তার বিচার করবেন? যদি তার বিচারই করেন তাহলে অবশ্যই সেই সকল হুজুরদের বিচারও আগে করতে হবে। শয়তান শুধুমাত্রই তাদের একটি উসিলা। শয়তানের নাম দিয়ে তারা নিজেরা নিজেদের মনের খায়েশ মিটিয়ে নিচ্ছে। হুজুররা জেনে শুনে যদি কোনো ভুল করে তাহলে সেটা আসলে মারাত্মক ভুল। আর যদি আপনি না জেনে কোনো ভুল করে থাকেন, সেটা আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলেছেন, হাশরের ময়দানে এই আলেম মাওলানার বিচার সবার আগে করা হবে, কারণ তারা জেনে শুনে ভুল করেছে। সর্বশেষ, আপনি আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন যেন ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলার পথে থাকতে পারে, নবী রাসূলের কথা রাখতে পারেন। এই স্বপ্ন দেখা মা বাবার স্বপ্নটা যখন ভেঙে ফেলে সেই মাদ্রাসারই শিক্ষক, তখন বিষয়টি কেমন লাগে? আপনি একটু কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেইগুলো আমাদেরকে মেল করে জানাতে পারেন। আমাদের ঠিকানা কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা ইমেল বা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপনার না বলতে পারা কথা প্রকাশ করব আমাদের এই চ্যানেলে। তাই সত্য জানার জন্য থাকুন নিউজকির সাথে। আর এই যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেছিলেন, সেই ফজলুর রহমানের এই দাবিটি আপনার কাছে কেমন লেগেছে? তিনি যে বলেছে আগে মাদ্রাসার মধ্যে হুজুররা যেইভাবে ছাত্রদেরকে বলৎকার করছে সেটার বিচার শরিয়া আইনে করেন, তারপর অন্য কিছু নিয়ে ভাইবেন, এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? তার কথায় কি যুক্তি রয়েছে? যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। শুধু লেবাস দেখেই কারো প্রতি আবেগপ্রবল হয়ে পড়েন না, লেবাসের আড়ালেও শয়তান লুকোনো থাকতে পারে।